বাচ্চাদের টিফিন হোক কিংবা বড়দের হচ্ছে স্ন্যাক্স, মানে এনি টাইম এই গ্রিলড চিকেন উইথ ভেজিটেবলসটা কিন্তু চলতেই পারে। একদম হিট হয়ে যাবে। এতটাই ইয়াম্মি টেস্টি হয়। আমি এখানে একজনের পরিমাণ বানাচ্ছি, তাই দেখতে পেলে চিকেন অল্প পরিমাণ নিয়েছি। চিকেনের ব্রেস্ট পিস থেকে আমি ছোট, ছোট সাইজ করে কেটে নিয়েছি। তোমরা চাইলে একটু বড়ও করতে পারো। এর মধ্যে এবার আদা, রসুন, একটা কাঁচা লঙ্কা আর গোলমরিচ সব কিছু ক্রাশ করে দিয়েছি, মানে গ্রেট করে দিয়ে দিয়েছি, আর একটু দই দিলাম। এবার ম্যারিনেট করে 15 থেকে আধ ঘন্টা রেখে দেবো। সেই টাইমে কী করবো, হার্ড যে ভেজিটেবলস, একটু গাজর আর হচ্ছে ব্রোকলি, ওটা আমি হালকা ভাপিয়ে নিয়েছি, প্রায় 70% মতো সেদ্ধ হবে। তারপর এখানে আমি ঠান্ডা জল দিচ্ছি, যেহেতু ঠান্ডা জল এখন ফ্রিজে ছিল না, তাই বরফ জলে দিয়ে দিলাম কালারটা ঠিকঠাক রাখার জন্য। এবার অন্য একটা জায়গায় কী করলাম না, একটু পেঁয়াজ আর ক্যাপসিকাম ওইভাবে কেটে নিয়েছি। তোমরা চাইলে সবজির মধ্যে মাশরুম, বিনসও অ্যাড করতে পারো, যে ভেজিসগুলো পছন্দ সেগুলো দিতে পারো। এবার নেক্সট হচ্ছে আরেকটা প্যান নিলাম, প্যানের মধ্যে একটু বাটার দিয়ে যে ম্যারিনেট করা চিকেনগুলো ছিল সেই চিকেনগুলো দিয়ে দিচ্ছি, মানে ঢাকা চাপা দিয়ে এটা কুক হতে দেবো মিডিয়াম টু লো হিটে। আর আস্তে আস্তে করে এটা উল্টে দেবো। এক পিঠ যখন 2-4 মিনিট হয়ে যাওয়ার পরে এক পিঠ উল্টে দেবো, তারপর আবার সেকেন্ড টাইম আবার ঢাকা দেবো, দিয়ে আবার উল্টে দেবো। এইভাবে ঢাকা চাপা দিয়ে রান্না করবে যতক্ষণ না চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। আর যেহেতু গ্রিলড বলেছি, আর গায়ে এরকম একটা রেডিশ মতো মানে ভাজা ভাজার একটা দাগ চলে আসে। যেহেতু এখানে চিকেনটা আমার খুব ছোট, সেই জন্য আমার তো খুব অল্প টাইম লেগেছে। তোমরা চাইলে এর থেকে একটু বড় সাইজের চিকেনও নিতে পারো, চিকেনের পিস। এবার নেক্সট কী করলো, ওগুলো তো তুলে নিলাম চিকেনগুলো। ওই প্যানেই আর তেল দিচ্ছি না বা বাটারও দিচ্ছি না, পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি। তারপর যে বয়েলড ভেজিটেবলসগুলো ছিল ওগুলোও দিয়ে দিলাম। এবার হালকা হচ্ছে সতে করব, কিন্তু একদম মিয়ে যাবে না, মানে গ্যাসের ফ্লেম একদম অন থাকবে, মানে হাই থাকবে। আমি ক্রাঞ্চি ভাব চাই। ওপর থেকে লবণ আর গোলমরিচ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। একদম ক্রাঞ্চি ভাব থাকবে। হার্ডলি 2 থেকে 3 মিনিট নাড়িয়ে নিয়ে নামিয়ে রেখে দেবো। নেক্সট আবার হচ্ছে প্যানের মধ্যে বাটার দেবো। তোমরা চাইলে বাটারের সঙ্গে সাদা তেলও দিতে পারো, কিন্তু বাটারের ফ্লেভারটা এতটাই সুন্দর আসে সেজন্য বাটার ইউজ করছি। আর অল্প পরিমাণে রসুন কুচি দিলাম। রসুনটা ট্রান্সপারেন্ট হবে না, হালকা নাড়িয়ে নেব 10 থেকে 20 সেকেন্ড মতো। তারপর লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রস কয়েক ড্রপ দেবো। দেওয়ার পরে কী করবো না, যে ভেজিটেবলসগুলো আছে সবগুলো অ্যাড করে দেবো, সঙ্গে চিকেনটাও দিয়ে দেবো। হালকা টস করে নেবো 30 সেকেন্ডস টু 1 মিনিট। এরপর এখানে আমি হচ্ছে অরিগ্যানো দিচ্ছি আর চিলি ফ্লেক্স দেবো। অরিগ্যানোর জায়গায় তোমরা হচ্ছে মিক্সড হার্বসও ইউজ করতে পারো। আর যদি বাড়িতে না থাকে তাহলে স্কিপ করে যাবে, কিন্তু দিলে একটা আলাদা রকম একটা স্মেল আসে। আর যদি বাচ্চা খায় অবশ্যই চিলি ফ্লেক্সটা বাদ দিয়ে দেবে। এতটাই ইয়ামি টেস্টি হয়, মানে বাচ্চার টিফিন তো হিট হবে, বড়রাও প্রশংসা করতে বাধ্য হবে। একবার এই রকম গ্রিলড চিকেন আর ভেজিটেবলস বানিয়ে দেখবে। হেলদিও যেমন, তেমনি পেট ভরে, আর তেমনি হচ্ছে টেস্টিও হয়। দেখো কেমন কালারফুল ডিশ একদম রেডি হয়ে গেছে। যে কারোর মন জয় করতে বাধ্য হবে এরকম ডিশ। তো আজকের মতো রেসিপিটা এই পর্যন্ত। যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।